৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে বন্ধুদের সঙ্গে যোগ দেন কলেজ শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ। উত্তাল এই আন্দোলনে সামনের সারিতে ছিলেন সাহসী এ শিক্ষার্থী। বিক্ষুব্ধ ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের পাশাপাশি তাদের উপর গুলি ছুড়ে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা। সঙ্গে সঙ্গে ৯ জন নিরীহ ছাত্র জনতা প্রাণ হারান। তখন শাহরিয়ার মোর্শেদ সহ শতাধিক ছাত্র জনতা লড়াই করতে করতে আহত হন। ৪ আগস্ট আমাদের আন্দোলন কর্মসূচি চলতে থাকে ১:৩০ নাগাদ। তখন আমাদের একটি জামাত অনুষ্ঠিত হয় এই মৈফুল ব্রিজের নিচে। আমরা ব্যারিকেডে অবস্থানে ছিলাম। তখন ককটেলের শব্দ শোনা যায় এই মৈফুলের দিক থেকে। তারা এই হাতে গুলি নিয়েই আপনার সামনের দিকে আগাচ্ছে গুলি করতে করতে। সামনে থাকার কারণে আমাদের অনেকেরই গায়ে গুলি লাগে। ইনস্ট্যান্ট অনেকেই তখন গুলি খেয়ে রাস্তায় পড়ে যায়। আমার শরীরেও গুলি লাগে প্রায় ৬টা বুলেট, ৩৬টা থেকে ৪০টার মতো। তখন আমার আর এই গুলি লাগার পরে আর সেন্স ছিল না। আশেপাশে যারা ছিল সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে গেছে। এই পিছন থেকে আন্দোলনরত এক ভাই এসে, আমি তাকে চিনিও না, উনি আমাকে ওইখান থেকে রক্ষা করেন। ওইখান থেকে আমাকে উদ্ধার করে রিক্সায় করে নিয়ে এসে আপনার এই জয়রিয়া মসজিদ পর্যন্ত দিয়ে যাওয়ার পরে আমি কোনো রকম একটা হেক্সিসলার একটা ব্যান্ডিশ নিয়ে আমার বাসা পর্যন্ত যাওয়ার চেষ্টা করি। আহত এই শিক্ষার্থীর বাড়ি জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামে। তিনি প্রবাস ফেরত মোশাররফ হোসেনের ছেলে ও আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তার শরীরে 2টি বুলেট রয়েছে। বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন এখনও। সরকার পতনের সামনের সারিতে থেকে গুলিবিদ্ধ হওয়ার পরও পাননি সরকারি কোনো সহায়তা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমরা ছাত্র আন্দোলনে ফেনী জেলার অনেকে আহত হয়েছে এমনকি নিহত হয়েছে অনেকেই, কিন্তু সরকারিভাবে অর্থ বা সহযোগিতা, চিকিৎসা সহযোগিতা এখন পর্যন্ত আমিও পাইনি, তারাও পায়নি। আমার এখনও শরীরে 2টা বুলেট রয়ে গেছে। এটার চিকিৎসার জন্য আমি চট্টগ্রাম মেডিকেল পর্যন্ত ঘুরে আসছি। ওইখানেও আপনার রিক্সের কারণে আমি এই রিক্স, এমনকি আমার লোক জনবল না থাকার কারণে আমি হাসপাতালে গিয়ে ফিরে আসছি। অন্যান্য দিকে নিউজ আসতেছে যে সাহায্য সহযোগিতা চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, কিন্তু ফেনী জেলার ভিতরে যারা আহত হয়েছে অথবা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি বা তাদের চিকিৎসা ব্যবস্থার প্রতি সরকার আসলে কতটুকু এগিয়েছে আমি জানি না। কিন্তু আমি যাদেরকে দেখতেছি তারা কোনো সহযোগিতা সরকারিভাবে পাইতে আমি এখন পর্যন্ত দেখিনি। মোর্শেদের বাবা জানান, ধার দেনা করে ছেলের কিছুটা চিকিৎসা করালেও টাকার অভাবে বাদবাকি চিকিৎসা চালাতে হিমশিম খেতে হচ্ছে তার। আমি আমার ছেলের কাছে কল দিতে চাই, কল যায় না। যারা আমার ছেলে কল দিছে, আবু আমি গুলি খাইছি। আমি কইছি তুমি হাসপাতালে যাইও না, বাড়িতে চলে আসো। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি চলতে বহুত কষ্ট, আমি বেকার। আমার এটা হচ্ছে বড় ছেলে। আমার ছেলে গুলি খাবার পরে সরকার থেকে আগে কোনো সহযোগিতা পাইনি, এখনও বর্তমানও পাইনি। এখন সরকারের কাছে জোর আবেদন সুচিকিৎসা দিবার জন্য আর গুলিগুলা কিভাবে বার করা যায় এই সহযোগিতা করার জন্য সব সরকারের কাছে আবেদন। আর তার পরিবারও কিন্তু খুব অসহায় হওয়াতে তার চিকিৎসার যে ব্যয়ভার সেটা বহন করতে অনেক কষ্ট হচ্ছে এবং তার সুচিকিৎসাটা পাচ্ছে না। আমি উদাত্ত আহ্বান জানাবো মোর্শেদের মতন যারা বাংলাদেশে আহত অবস্থা আছেন এবং মোর্শেদ সহ আমাদের ছাগলনাইয়া উপজেলায় যারা আছেন সবার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো চিকিৎসা ব্যবস্থা করা এবং আর্থিক কোনো অনুদান এককালীন দেওয়া যায় কিনা সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যত দ্রুত সম্ভব তার শরীরের বাকি 2টা বুলেট এবং তার যে আর্থিক ক্ষতি হয়েছে এই চিকিৎসা খরচে, সেগুলো যেন তাকে দেয়া হয়, যত তাড়াতাড়ি সম্ভব পুনর্বাসন করা হয় তাকে। আমরা জানি তার আর্থিক অবস্থাও খুবই খারাপ, যার কারণে সে চিকিৎসার ভার আর বহন করতে পারছে না। এই জন্য আমরা সরকারের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি যাতে শাহরিয়ার মোর্শেদ সহ আরও যারা আছে আহত তাদেরকে যেন চিকিৎসা সহ পুনর্বাসন করা হয়। সুশাসনের জন্য নাগরিক সুজনের ছাগলনাইয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী বলেন, শাহরিয়ার মোর্শেদ ফ্যাসিস্ট সরকার পতনে ছিল অগ্রণী ভূমিকা। রাষ্ট্রের জন্য এমন ত্যাগ থাকা সত্ত্বেও তার কোনো দায়িত্ব নেয়নি সরকার। ওদের এলাকায় ছোট ভাই মোর্শেদ যে মহিপালে গুলিবিদ্ধ হয় তার গায়ে 2টি বুলেট রয়ে গেছে। আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন অতি দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। হাসিনার পতন আন্দোলনে 36 দিনের রক্তক্ষয়ী লড়াই ছাত্র জনতার। প্রায় 2000 নিরস্ত্র মানুষকে হত্যা করে পতিত সরকারের সন্ত্রাসী বাহিনী। রাজধানী থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি জেলায়। আন্দোলনে আহত হন অন্তত 30,000 মানুষ।